আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কথা বলবো ইউরোপেরই একটা দেশ ইতালি নিয়ে। আপনারা সবাই জানেন, নিউজে আসছে গত সপ্তাহে আমাদের যে আসিফ নজরুল স্যার, উনি কিন্তু ইতালির যারা আছেন তারা কিন্তু আসছিলেন, তাদের সাথে কিন্তু বৈঠক হয়েছে, দফায় দফায় বৈঠক হয়েছে এবং তারা কিন্তু সম্মত হয়েছে বাংলাদেশ থেকে কর্মী নিবে। বুঝতে পারছেন কত টাকা স্যালারি, কি বিষয়ান্ত সবই বলবো। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তীতে কিন্তু বিস্তারিত একদম ভিডিও আসবে। আজকে সামান্য কিছু ইনফরমেশন দিব যে কোন কোন কাজ আপনি শিখবেন ইতালি যাওয়ার জন্য এবং কত টাকা খরচ হইতে পারে এইটা আমি বলবো। তো আমি প্রথমেই বলি যে ইতালি এমন একটা দেশ, সেখানে ধরেন মানে আপনি যদি একবার যেতে পারেন তাহলে আপনি লাইফ সেটেল, এটা যেভাবেই যান। কারণ স্বপ্নের দেশ বলা হয় ইতালিকে, কারণ ইতালি এমন একটা দেশ যে আপনি ধরেন মানে খেতে কাজ করতেন, খেতে কাজ বুঝেন আমাদের দেশের, যে খেতে আপনার মানে কৃষি কাজ করতেছেন বা টমেটো খেতে কাজ করতেন, তারপরও আপনার স্যালারি যায় দাঁড়াবে 3 থেকে 4 লক্ষ টাকা। তাইলে বুঝেন যে সেই দেশের স্যালারি লেভেলটা কত হাই। হ্যাঁ, ওই দেশে খরচও আছে, কিন্তু এত হাই লেভেলের স্যালারি, বুঝতেই পারতেছেন, ঠিক আছে। এবং সেই দেশের মানুষ কিন্তু খুবই শান্তিপ্রিয় এবং খুবই ভদ্র নরম, পুরো ইউরোপেই আসলে কাছাকাছি, কিন্তু ইতালিটা একটু ভিন্ন রকম। তাদের যে মানসিকতা, তাদের যে প্রতিটা জায়গায় তাদের যে একটা মানে ব্যবহার এবং খুবই নম্র ভদ্র, এবং তারা কিন্তু স্যালারিটা সবাইকে ভালো দেয়। কেন দেয়? যে যেন একটা মানুষ স্বচ্ছভাবে বেঁচে থাকতে পারে, এর জন্য তাদের গভর্নমেন্ট কিন্তু এরকম স্যালারিটা উচ্চ পর্যায়ে রাখছে। বুঝতে পারছেন? তো আপনি ইতালি যাওয়ার জন্য কি কি কাজ শিখবেন বলেন, কি কি কাজ? তো প্রশ্ন আসতেই পারে, ভাই কি কাজটা শিখে গেলে আমি খুব ভালোভাবে ইনকাম করতে পারবো? তো প্রথমে আমি বলি, আপনি সবচেয়ে আগে কৃষিকাজের প্রতি নজর দেন। কারণ ইউরোপিয়ান দেশগুলোয় কিন্তু কৃষিকাজে খুবই ভালো পরিমাণ ডোনেশন দেয়। আমাদের দেশে যেরকম কৃষকদের সরকার দেখেও না, কি মরে গেল না বাইসে গেল, কিন্তু ওই দেশের কৃষকের চেয়ে মূল্যবান আর কিছুই নাই। আপনি ফলাতে পারেন বিভিন্ন যে কোনো জিনিস, মানে ফলাতে পারেন, আপনার মূল্য অনেক। বুঝতে পারছেন? তো কিভাবে কৃষিকাজ শিখবেন? আমাদের যে এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট আছে, এখানে কিন্তু বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, বিভিন্ন রকম প্রশিক্ষণ কেন্দ্র আছে। তো তাদেরকে খোঁজ খবর নিয়ে ইউটিউবে কিন্তু ভিডিও আছে যে আপনি কিভাবে বিভিন্ন ধরনের কৃষিকাজ বিদেশে যাওয়ার জন্য আপনি শিখবেন। বিভিন্ন ধরনের কৃষিকাজ হইতে পারে, এটা আপনার আলু চাষ হইতে পারে, টমেটো চাষ হইতে পারে, শশা চাষ হইতে পারে, বিভিন্ন রকম চাষবাস আপনি যদি জানেন যে এইটা এইভাবে বীজ থেকে চারা হয়ে আপনি কিভাবে এটা তৈরি করবেন, এটা যদি আপনি প্রপারলি জানেন আর সেটা যদি সেখানে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাকে আর কে ধরে? যদি আপনি আপনি একদম লো শ্রেণীর মানুষ হয়ে থাকেন তাহলে। তারপরে আপনি শিখতে পারেন ধরেন ইলেকট্রিক ইলেকট্রিক কাজগুলো, ধরেন এই যে বাসা বাড়িতে যে ইলেকট্রিক কাজগুলো আছে না, এগুলো আপনি একটু মডার্ন কোয়ালিটির কাজ দেখে নেবেন ইউটিউবে, যে কোন কোয়ালিটির কাজ ইউটিউব মানে ইতালিতে হয়, কোন কোয়ালিটির ইলেকট্রিক সাইট, কী ধরনের ইলেকট্রিক ম্যাটেরিয়াল ওখানে থাকে। এই কাজগুলাই কিন্তু খুবই ডিমান্ড, কারণ এই কাজ এমনি রিক্সি। আপনি তো জানেন, ওইখানে গিয়ে আপনি হ্যাঁ পারি তাহলে কিন্তু হবে না, কারণ এই কাজ এমনি রিক্সি। তারা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু দেখবে যে আপনি পারেন কি না, তাহলে কিন্তু তারা এই কাজ আপনাকে কোনোদিনই দেবে না। কারণ একদম প্রপার যারা কাজ না শেখা না, তাদেরকে কিন্তু এই কাজে তারা কোনোভাবেই কোনো সুযোগ দিবে না। বুঝতে পারছেন? আর একটা কাজ আছে খুবই ডিমান্ডেবল, আপনি যদি মানে এই যে মানে ওয়াল পেন্টিং আছে না, ওয়াল পেন্টিং তো জানেন, আপনি ফুল আঁকতে পারেন ওয়ালে, অনেক সুন্দর সুন্দর পেন্টিং করতে পারেন। এই কাজটার কিন্তু ইতালিতে অনেক মূল্য, তারা এমনিই শৌখিন। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ও আসলে ইউরোপে আছে, ও এই কাজ করে মাসে অন্তত 7 থেকে 8 লাখ টাকা ইনকাম করে। ও এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, প্রায় 5 বছর হয়ে গেছে। ও বাংলাদেশের শ্রমিক ছিল, এরকম পেন্টিং করতো। তো ও সুন্দর সুন্দর পেন্টিং করতো, আমি গ্রাফিক ডিজাইন করে দিতাম, কারণ এইটার তো ওদের ফলস উঠাইতে হয়, যে উঠাই তারপর এটা আবার এই যে ডাইস উঠাইতে, তারপর এটা দেমার। ও খুব সুন্দর সুন্দর ডিজাইন করতো। হঠাৎ করে আমি ও কাজ করে না, তারপর আর খোঁজ খবর নাই। পরে একদিন আমার করে পরে বলতেছে আমি একটা দেশে আছে, আমি বলবো না, কারণ ও আমাকে বলছে যে না, এটা ভিডিওতে প্রকাশ করতে না। যাই হোক, কিন্তু আপনি যদি পেইন্টিং কাজ শিখে যেতে পারেন তাহলে কিন্তু অনেক স্যালারি পাবেন। আপনি কয়েকদিন পরে আপনি যখন দক্ষতা প্রকাশ করতে পারবেন, তখন কিন্তু আপনার টাকার কোনো অভাব হবে না, এটা একদম 100% গ্যারান্টি। বুঝতে পারছেন? আর একটা কাজ আছে, এটা হচ্ছে ম্যাশন। এই ম্যাশন কাজ যদি আপনি শিখে যেতে পারেন, তাহলে আপনার ওখানে ডিমান্ড অনেক ভালো।
বুঝছেন? ওয়ার্কশপের কাজ শিখতে পারেন, ওয়ার্কশপ, যে বিভিন্ন গাড়ির ওয়ার্কশপের কাজ, দেখে আপনার গাড়ির ওয়ার্কশপে আপনি কাজ করতে পারেন, সেই ওয়ার্কশপের কাজের কিন্তু ওখানে ভালো একটা ডিমান্ড আছে। তো এইসব এখন আসেন, ইতালিতে যেতে আপনি কত টাকা খরচ হবে এটা সম্পর্কে কথা বলি। সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো সরকারিভাবে যদি আসলে সিন্ডিকেট না হয়, আমি আশা করি 4 থেকে 5 লাখ টাকার মধ্যে আপনি ইতালিতে যেতে পারবেন। 4 থেকে 5 লাখ টাকা সব বিমান ভাড়া সহকারে, যদি এখানে কোনো সিন্ডিকেট না হয়। আমি জানি না সিন্ডিকেট হবে কিনা। বাংলাদেশ তো বড় বড় মানে দোসর যারা আছেন, ঠিক আছে, তারা এখনো পালাই যাইতেছে। তো আপনি আর আমি সিন্ডিকেট সম্পর্কে কি বলতে পারি? সিন্ডিকেট হবে না। তবে আমি মন থেকে চাইবো যে যারা এখন আছে তারা সিন্ডিকেটটা হতে দিবেন না। যদি সিন্ডিকেট না হয় 4 থেকে 5 লাখ টাকা আপনি ইতালিতে চলে যেতে পারবেন, সরকারিভাবে যদি হয়। আর বেসরকারি হইলে আপনি ধরেন 7-8 লাখ টাকা হয়তো বা লাগতে পারে। যদিও এখন ইতালিতে যাইতে মানুষ 15 লক্ষ টাকা দিতেও রাজি, ঠিক আছে। আমি জানি সবাই 15 লাখ কেন, আরো বেশি দিতেও রাজি, কারণ যেতে হবে ইতালিতে। হেতে আপনার সাগর পাড়ি দেওয়া হোক আর জঙ্গল পাড়ি দেওয়া হোক, যেভাবে হোক যেতে হবে। কিন্তু আমরা তো জানি না সাগর জঙ্গল পাড়ি দিয়ে কত প্রাণ ঝরে গেছে ভাই। আপনার লাইফের চেয়ে, জীবনের চেয়ে টাকার মূল্য বেশি হতেই পারে না। লাইফের মূল্য, জীবনের চেয়ে একটা লাইফ স্টাইলের মূল্য বেশি হতে পারে না। যারা ধরেন চিন্তা করতেছেন যে ইতালিতে আমরা অমুকভাবে চলে গেছে একজন, আপনি যেতে পারবেন, সেটা ভুল কথা ভাই। ওই ভূমধ্য সাগর বা যেই সাগরেই হোক, যেই সাগরে শতকরা অন্তত 30 জন বা 40 জন মানুষই নিখোঁজ হয়ে যায়, তাদের আর কখনোই খোঁজ খবর পাওয়া যায় না। তারা হয়তো বিশাল বিশাল মাছে তাদের খাবার বানায় ফেলাইছে। ভাই আপনি দয়া করে এই পথে আপনি যায়েন না, কারণ আপনার বাবা মার কাছে আপনি অনেক মূল্যবান সন্তান, আপনার পরিবারের কাছে আপনি একটা প্রদীপ। আপনি এই পথে যায়েন না, দরকার হয় যায়েন না ভাই। বাংলাদেশে ব্যবসা করেন, বাংলাদেশে কাজ শিখে যে কোনো একটা ব্যবসা করেন। যদি বৈধ কোনো ওয়ে কখনো পান তাহলে আপনি যান ইতালিতে। তাছাড়া এই যে ওয়েগুলো আছে যেগুলা অন্য একজন চলে গেছে, না ভাই। আপনি ইতিহাস গাইটা দেখেন বা ইউটিউব গাইটা দেখেন যে কত নির্যাতন তাদের উপরে চালানো হইতেছে। তারা মানে বিভিন্ন জায়গায় গিয়া তাদেরকে টাকা ডিমান্ড করা হইতেছে। লাস্ট পর্যায়ে 20 থেকে 25 লাখ টাকা তাদের পৌঁছাতে লাগতেছে। কেউ পারতেছে না। 50% হারায় যাচ্ছে, পৃথিবী থেকে হারায় যাচ্ছে। কিন্তু ভাই এটা করলেন না কোনোভাবেই, ঠিক আছে। আমি চাই বাংলাদেশের প্রতিটা মানুষই, ঠিক আছে, প্রতিটা নাগরিক সুরক্ষিত থাকুক। আমার ভিডিও দেখে ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আরও ইতালির বিষয়ে অনেক ইনফরমেশন আসবে। আমি ইনফরমেশন নিতেছি যে আপনার কত টাকা লাগতে পারে, একদম পারফেক্ট ইনফরমেশন নিয়ে আপনাদের জানাই দেবো যে কত টাকা লাগবে। এবং ভিতরের খবরটাও আমি নেওয়ার চেষ্টা করতেছি। যদি ভিতরের খবরটা আমি পেয়ে যাই আপনাদের অবশ্যই ফ্লাশ করে দেবো, কারণ আমি ভয় পাই না কাউকে। আমি একজন মানুষের উপকার করবো, তাতে কাউকে ভয় পাই না, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ইতালির পরবর্তী ভিডিও পাইতে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।